হাতে হাতে দাওতালি, তবে আসবে শুন্ডি রাজার থালি। Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. আজকেও ব্লগটা কিন্তু শুরু করছি ইয়েস কলকাতা থেকে। তো এখন যাচ্ছি আমার একজন খুব ভালো বন্ধু তিথি, ওর সাথে লাঞ্চে যাচ্ছি আজকে। তোমরা ওর সাথে আমার যখন আমি কলকাতায় এসেছিলাম তখন ওর সাথে আমরা দুবার ব্লগ করেছি, তোমরা ওকে দেখেছো, তোমরা যারা ব্লগগুলো দেখেছো ওকে তোমরা চেনো। তো আজকে দুই বন্ধু মিলে আমরা যাচ্ছি লাঞ্চ ডেটে, আমি আর আমার বন্ধু তিথি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি কি খাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট সেটা আমি তোমাদের গিয়েই বলবো। এই যে সেই আমার বন্ধু তিথি, ওর সাথে অলরেডি একটা ব্লগ আছে। তো হাই বল। হাই হাই। তো আমরা কোথায় এসেছি? ভূতের রাজা দিলবরে। তো চলো তোমাদেরকে সব ঘুরে দেখাবো, তার আগে আমরা নিজেরা একটু দেখে নিই। হ্যাঁ, তো চলে এলাম আমরা দুই বন্ধু মিলে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। আর আমরা এসেছিলাম ওনাদের যাদবপুর আউটলেটে। এটা ছাড়াও কিন্তু ওনাদের আরো অনেক আউটলেট আছে, যেমন চন্দননগর, সল্টলেক, নিউ টাউন, শিলিগুড়ি, কল্যাণী, সোদপুর, দুর্গাপুরে। আর প্রসঙ্গত বলে রাখি, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা কোনো পেট প্রমোশন করতে আসিনি, আমরা পেটুক মানুষ, মন ভরে খেতে এসেছি। আর ডেফিনেটলি তোমাদেরকে পুরোপুরি এটার রিভিউটাও দেবো যে এই রেস্টুরেন্টে খাবারগুলো কেমন। তো যাদবপুরের এই ভূতের রাজা দিলবর দুটো ফ্লোর মিলিয়ে তৈরি। তো প্রথম ফ্লোরে যখন ঢুকলাম, এটা হচ্ছে কমপ্লিটলি একটা ভূতের ওপর থিম নিয়ে তৈরি, এবং ঢুকে যেন মনে হচ্ছে উড়ে বাপরে সব ভূতগুলো যেন আমাদেরকে ঘিরে ধরেছে। হ্যাঁ, কিন্তু প্রচন্ডটা রোমাঞ্চকর, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে উফ কিরকম একটা গা ছমছমে পরিবেশ। তো আমি আর আমার বন্ধু মিলে কিন্তু একবার করে চট করে ঘুরে নিলাম পুরো এই ফ্লোরে কি কি আছে, কোথায় কি আছে। তার সাথে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই ফ্লোরে কি কি আছে, কিভাবে ভূতের থিমটা ওনারা তৈরি করেছে। এটা দেখো, জাস্ট দেখো, মাই গড, এটা হচ্ছে ভূতের রাজা। আমরা তো সাক্ষাৎ ভূতের রাজার সাক্ষাৎ পাইনি। দাঁতটা তো খুব সাবধান, ভূতের রাজা আপনাকে স্বাগত জানাচ্ছে। তো ভয়ে ভয়ে আপনারা খেতে ঢুকবেন। তো এরপর আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ শুন্ডি রাজা দরবারে। আর সত্যি কথা বলতে গিয়ে যখন ঢুকলাম না, ঠিক যেন মনে হলো একটা রাজকীয় পরিবেশে আমরা চলে এসেছি। আর দারুণ এদের অ্যাম্বিয়েন্সটা, নতুন করে বলার কিছু নেই। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই এই শুন্ডি রাজা দরবার কে ওরা কিভাবে সাজিয়েছে। চল আয়। মানে এটা দারুণ করেছে। এখানেই তো চন্দ্ররা এসেছে, দেখেছিলাম। এটাতে এসেছিল না, এটা হচ্ছে ছবি তোলার জায়গা। আরে বাবা, তোমাদেরকে একটু চট করে এবার ওনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে অনেক রকমের স্টার্টার প্লাস মেইন কোর্সের আইটেম পেয়ে যাবে ফর বোথ নন ভেজ অ্যান্ড ভেজ। এটা ছাড়াও তোমরা ওনাদের স্পেশাল থালি অর্ডার করতে পারো, লাইক গুপির থালি, বাগার থালি, শুন্ডি রাজার থালি, হীরক রাজার থালি অ্যান্ড মেনি মোর। ফর মোর ডিটেলস অফ দেয়ার মেনু প্লিজ তোমরা ওনাদের ওয়েবসাইটে চেক করতে পারো, ডিটেলস গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। হাতে হাতে দাওতালি, তবে আসবে শুন্ডি রাজার থালি। আমরা কিন্তু নিয়েছিলাম হচ্ছে বাঘার থালি। তো বাঘার থালিতে কি কি ছিল চলো একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গন্ধরাজ চিকেন, পাকোড়া, পাবদা সর্ষে, রাজবাড়ি কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস কি। আর আমরা তার সাথেও একটা এক্সট্রা একটা চিংড়ি মাছের একটা আইটেম নিয়েছিলাম, যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সেটা আলাদা করে আমরা পে করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের বাঘার থালি। Bye.
খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলি বল তিথি? আর নড়তে পারছি না, না। ঠেসে দাঁড়িয়ে আছি এখন। বেরিয়ে আসবে সত্যি মানে সিরিয়াসলি মানে আমার না মানে কিরকম একটা হচ্ছে জানো মানে এই জায়গাটা মানে কিরকম একটা চাপ চাপ লাগছে। হ্যাঁ আসলে আমরা তো ফুডি মানুষ তো, আমরা সবকিছুই টেস্ট করেছি বল, ইলিশ পাবে সবই করেছি। তবে ছিল একটু কচু শাকের মধ্যে ছিল। হ্যাঁ তাই তো মানে ইলিশ, চিংড়ি, মাটন সবই খেয়েছি। তবে ভালো ভাবে বল ভালো। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে রাইসের কোয়ান্টিটিটা কম, এতগুলো আইটেমের সাথে রাইসটা ভীষণ কম। আমাদের আবার একটু হাফ প্লেট নিতে হয়েছে কারণ এতগুলো আইটেম নাহলে খাওয়া যেত না। সেটাই হয়েছে ব্যাপার, আদারওয়াইজ ঠিকঠাক ওকে একদম। আমরা নিয়েছি বাঘার থালিটা, বাঘার থালি স্পেশাল থালিটা যা নিয়েছে সে জীবনে একা শেষ একদমই। আর গুপির থালি আছে, বাঘার থালি আছে, ওটা ওদের এলাকাটাও আছে। আর না হলে পুজোর থালি মানে পুজোর জন্য হয়তো করেছে 1795 এরকম। আর আমাদেরটা পড়েছে হচ্ছে 895 আর তার সাথে আমরা 849। হ্যাঁ আর তার সাথে আমাদের আরো চিনিটা আমরা অ্যাড করেছি 6 সামথিং না 600 সামথিং। আর এক্সট্রা কোক টোক মানে যে কোল্ড ড্রিঙ্কসটা ওটা তো মোটামুটি ঠিকঠাকই মানে আজকালকার দিনে তো হিসাবে ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকঠাক আছে মানে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। খাবার কোয়ালিটি টেনে কত দিবি? 8 দেবো। হ্যাঁ আমিও একদম। আর অ্যাম্বিয়েন্স সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। বিশেষ করে সন্ধির রাজার ওপরেরটা গেলে মন ভরে যাবে। সত্যি সত্যি একটা রাজার দরবারে এসে আমরা উপস্থিত হয়েছি। আর নিচেরটা যেটা দেখানো হলো ব্লগে একটু আগে ভূতেরটা মনে হবে আপনি শুধু বাঁশবাগান চলে এসেছেন, পুরো অন্ধকার ব্যাপার। ওখানটা আমরা উপরটাই আমার বেশি ভালো লেগেছে। অবশ্যই আমরা সবাই চাইবো একটু রাজার শিষ্য মেম্বার হতেই চাইবো, সেই জন্য। আর না হলে যারা খুব হরর বা খুব থ্রিলিং না মানে একটু ভূত ব্যাপার থাকতে পারে, একটু অন্ধকার ফিল আছে, সেই কারণে একটু মনে হবে যে অনেক আনকমফোর্টেবল ফিল হতে পারে। তো এই জন্য প্রচুর আলো টালো আছে, ওখানে একটু অন্ধকার। তো যেখানে বসবে যে দেখে যেন উঠে নিচে গিয়ে এক গুপি বাগা সেই বাঁশ বাগানে ভূত আসছে, ওরকম ঘন্টা ঘন্টা জ্বলছে চারিদিক দিয়ে, ওই ব্যাপারটাও আপনারা সেই একটা ইমাজিনারি একটা ফিল আপনাকে দেবে একদম। তো তোমাদের সাথে আজকে একটা প্রোডাক্টের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ইয়েস, আর এই প্রোডাক্টটা কিন্তু আমি প্রচন্ড ইউজ করছি এন্ড আই এম সো হ্যাপি। তো প্রোডাক্টটা হচ্ছে আগারো রয়্যাল এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোল উইথ লিড। আর দেখো কি সুন্দর দেখতে, এটা বলতেই বলে না পেহলে দর্শনধারী ফেরগুন বিচারি। অ্যান্ড হ্যাঁ এটা কিন্তু প্রচুর এর ফিচার্স আছে, সব বলবো। তো চলো তো ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই দুর্দান্ত প্রোডাক্টটা তোমাদের সাথে। এই আগারো ক্যাসারোল পুরোটাই কাস্ট আয়রন মেটেরিয়াল ইউজ করে ম্যানুফ্যাকচার করা হয়েছে and this has an enamel coated surface which helps in fast heating and even heat distribution. এই ক্যাসারোলটার ক্যাপাসিটি হচ্ছে 5 liters আর compatible for both gas oven and induction cooker. আগারো ব্র্যান্ডিংটা এই ক্যাসারোলের ব্যাক সাইডে দেওয়া আছে আর এর মেটেরিয়ালটা খুবই লং লাস্টিং। এই আগারো এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোলটা ইউজ করে তোমরা যে কোনো ধরনের রান্না করতে পারো, লাইক পোলাও, বিরিয়ানি, ডাল, এনি কাইন্ড অফ কারিজ, মিট এক্সেট্রা। আমি এখন এটা ইউজ করে একটা ইন্টারেস্টিং এবং টেস্টি ধনিয়া চিকেনের রেসিপি প্রিপেয়ার করছি। আর হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ যে কত স্মুথলি কিন্তু পুরো রান্নাটা আমি এই ক্যাসারোলটা ইউজ করে করতে পারছি। আমি এই প্রোডাক্টটা কিন্তু প্রায় প্রতিদিন ইউজ করছি অ্যান্ড আই এম সো মাচ হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। আর আমি জানি তোমরাও কিন্তু অবশ্যই প্রোডাক্টটা কিনবে। আর তার জন্য কি করতে হবে, হ্যাঁ আমার ডেসক্রিপশন বক্সে যাবে আর সেখানেই কিন্তু পারচেস লিংকটা দেওয়া আছে। এখন আমরা সাউথ সিটি যাচ্ছি, ওখানে এই 1 ঘন্টা মতো 1-1.5 ঘন্টা তারপরে আবার বাড়ি। আর দেখা হবে না, একটু টাইমটা একটু কাটাতে চাইছি। একদম আজকে দিনটা ফ্রি আছি একদম। কালকে থেকে আর মনে হয় আমার ও তো ওর কালেকশন খুব ভালো, ওর পেজ স্টাইলোম্যাটিক, পেজটা এখন ঠিকঠাক করে হ্যান্ডেল করা হয় না। ওর সাথে ওর নাম্বার দিয়ে দেবো আমি, ওর কিন্তু ভালো মানে কারো দরকার পড়ে সে আমাকে যোগাযোগ দেবো, আমি নাম্বারটা দিয়ে দেবো, ওর সাথে যোগাযোগ ইজিলি করা যাবে, ভালো গয়না দেয় একদম। তো এবার বাড়ি যাচ্ছি আর অনেকক্ষণ ধরে দিদির সাথে গল্প করলাম। অ্যাকচুয়ালি সাউথ সিটিতে সেরকম আর ভিডিও করা হয়নি কারণ ভিড় ছিল, মানে গল্পটাই বেশি করেছি। তো এই দিদি চলে গেল আর আমিও আমার বাড়ির দিকে এখন যাচ্ছি উবারে। তো ব্লগটা এখানে আজ এন্ড করছি। খুব ভালো লাগলো আজকে, মানে আমার ভীষণ মানে খুব ক্লোজ ফ্রেন্ড,
ওর সাথে গল্প করে সারাদিনটা কাটালাম। আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করবে ফর দ্য ফার্দার নোটিফিকেশনস। তো ব্লগটা শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি আমি, stay happy, stay blessed, stay pretty, stay cool and always keep smiling. Till then, bye and see you very soon in another exciting vlog. Till then, bye.